গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 6 এর ঠিক আছে ক্লাস 6 এর এই অনুশীলনী 2.1টা ঠিক আছে সম্পূর্ণ অনুশীলনটা একদম সুন্দর করে বুঝিয়ে দেব। তো চলো একদম শুরু করছি। প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে 10,999 ঠিক আছে কি বলেছে 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লেখো ঠিক আছে কি কইছে 10,999 এর পরবর্তী এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ দেখো এই পরবর্তী আরেকটা জিনিস পাইবা তোমরা হচ্ছে পূর্ববর্তী ঠিক আছে একটা পরবর্তী আর একটা হলো পরবর্তী মানে পরের সংখ্যা আর পূর্ববর্তী মানে আগের সংখ্যা। পর মানে পরের সংখ্যা আর পূর্ব মানে আগের সংখ্যা ঠিক আছে এতটুকু ক্লিয়ার। এখন যদি তোমরা আমি দেখাই যে ধরো 4 ঠিক আছে 4 এর আগে মানে কি 4 এর পূর্ববর্তী সংখ্যা কত হবে তোমরা সবাই কয়ে দিতে পারবা যে 3 হইব। তোমরা যদি কই 4 এর পরবর্তী সংখ্যা কত হবো তোমরা সবাই কয়ে দিতে পারবা যে 5 হবো। ক্লিয়ার তো এখন প্রশ্ন হইল যে আমরা এই আগের সংখ্যাটা বার করুম কেমনে। আগের সংখ্যা বার করতে হলে যে সংখ্যাটা দেওয়া থাকবো ওইটার থেকে 1 বিয়োগ করুম। একটা কি করুম বিয়োগ করুম 4 থেকে গেলে 3 না এই 3 হয়েছে বুঝছো। আর যদি এর পরবর্তী সংখ্যাটা বার করতে হয় তাহলে এটার সাথে 1 কি করুম যোগ করুম তাহলে 4 1 5 তাহলে 6 হইব মানে 4 1 5 তাহলে 5 হবে এমন আর কি বুঝছো তো। তাহলে পরবর্তী মানে পরের মানে 1 যোগ করতে হবে আর পূর্ববর্তী মানে আগের মানে এটা আগেরটা তাহলে 1 কি করতে হবে বিয়োগ করতে হবে। এতটুকু ক্লিয়ার তো। তাহলে কি করছে 1 নাম্বার এখানে কইছে যে এই 999 এর পরবর্তী সংখ্যা পরবর্তী একটা না কিন্তু পরবর্তী তিনটি সংখ্যা কইছে এই 10,000 এই 999 এর পরবর্তী কয়টা পরবর্তী তিনটে সংখ্যা। তাহলে পরবর্তী হলে আমরা কত যোগ করতে হবে পরের সংখ্যা বার করতে হলে 1 যোগ করতে হবে পরের সংখ্যা বার করতে হলে 1 কি করতে হবে যোগ করতে হবে তাহলে 1 যোগ করো। ক্লিয়ার। এবার যোগ চিহ্ন লিখতে আসি দেখো একদম সহজভাবে এই 9 1 কত 10 10 এর 0 9 1 10 10 এর 0 হাতে কত 1 এই 1 মনে বইব 9 1 10 এর 0 আবার হাতে 1 9 1 10 আবার হাতে 1 0 আর 1 যোগ করলে 1। ক্লিয়ার তো। এবার একটা কি নামবো এখানে ঠিক আছে। আবার আরেকবার দেখাই দিই 9 1 10 এর 0 হাতে কত 1 9 1 10 এর 0 হাতে 1 9 1 10 0 হাতে 1 0 আর 1 যোগ করলে 1 আর একটা বসে যাবে ঠিক আছে এতটুকু ক্লিয়ার। তাহলে এটা হলো একটা সংখ্যা এত এর পরবর্তী একটা সংখ্যা কোশ না এর পরবর্তী তিনটি সংখ্যা কোশ না পরপর তাহলে এটার লগে আবার 1 যোগ করো যোগ 1 তাহলে 1 0 0 1 1 এটা আরেকটা সংখ্যা আবার 1 যোগ করো 2 0 0 1 1 তাহলে এটা একটা পাইছি এত এর পরবর্তী এটা একটা পাইছি তারপর এটা একটা পাইছি এটা একটা পাইছি তিনটা পাইছি না লিখুম যে সুতরাং এই 10,999 প্রশ্নটা লিখুম এটা প্রশ্ন। হ্যাঁ এত এর পরবর্তী তিনটি স্বাভাবিক প্রশ্ন থেকে দেখে লিখবে। হ্যাঁ স্বাভাবিক সংখ্যা হলো ঠিক আছে সমান সমান দিবা প্রথমে লিখবে 11,011 কমা দিবা এরপর এটা লিখুম 11,000 00 11,000 001 তারপরে এটা 11,000 002। ক্লিয়ার এতটুকু আশা করি বুঝছো। তাহলে 1 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা দেখুম যে 2 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্ক কি বলছে এই এত এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লেখো। পূর্ববর্তী মানে কি করতে হবে একটা কি করতে হবে বিয়োগ করতে হবে পূর্ববর্তী মানে 1 কি করুম বিয়োগ করুম। তো প্রশ্ন লিখুম যে 1 2 3 0 তারপরে 1 ঠিক আছে তাহলে এতটুকু। তাহলে যেহেতু পূর্ববর্তী কইছে 1 কি করুম বিয়োগ করুম 1 তে 1 গেলে 0 0 0 0 1 নম্বর আবার 1 বিয়োগ করুম
যেহেতু পূর্ববর্তী বরাবর এক বিয়োগ করতে হবে। 0 10 ধরুন, 10 থেকে 1 গেলে 9, হাতে 1, 0 10 ধরুন, 10 থেকে 1 গেলে 9, হাতে 1, 0 10 ধরুন, 10 থেকে 9 গেলে 1 ধরো 1, 9 হাতে 1, 0 থেকে 1 গেলে 9, হাতে 1, 1 থেকে গেলে 0 শেষ। এবার আবার 1 বিয়োগ করো, 9 থেকে 1 গেলে 8, হাতে তো নাই, 9 9 9 বসে যাবে। ঠিক আছে, তো তিনটা, একটা দুইটা তিনটা সংখ্যা হয়েছে, লিখুন যে সুতরাং 1 2 3 1। এত এর পূর্ববর্তী লিখুন কেমন, এটা যেহেতু 1 বিয়োগ করছি, পূর্ববর্তী তিনটি স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা হলো সমান সমান দিবা, লিখবা যে 1 2 3 4 কমা 1 2 3 4 কমা 1 2 3 আর এত। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝছো এতটুকু। কেমন? তো তারপরে 3 নাম্বার, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? কেমন? এবার দেখো, সমগ্র সংখ্যার কথা কইলে তোমরা এই জিনিসটা বুঝতে হইব যে দেখো সমগ্র সংখ্যা, আরেকটা জিনিস তোমরা পাইছো যে একটু আগে, যে স্বাভাবিক সংখ্যা পাইছো না? এই স্বাভাবিক সংখ্যা শুরু হইব যে 1 থেকে, 1 2 3 4 5 এমন করে 1 থেকে একটা শুরু। আর সমগ্র সংখ্যা শুরু হইব 0 থেকে, 0 1 2 3 4 এমন করে। কেমন? তাহলে ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট। তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কত? 0। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। এমন আর কি, বুঝছো নি? তো প্রশ্ন, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কত হবে? তাহলে 0 হবে, বুঝছো তো? তো লিখবা যে ক্ষুদ্রতম, 3 নম্বর উত্তর, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা হলো 0। ঠিক আছে, এবার আমরা 4 নাম্বার দেখো। বলছে যে 32 এবং 53 এর মাঝখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? এই 32 এবং 53 এর মাঝখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? ঠিক আছে, কি করছে? 32 এবং 53 এর মাঝে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? এর মাঝের লিখবা, মাঝের স্বাভাবিক সংখ্যাগুলি হলো, এর মাঝখানে এগুলো স্বাভাবিক সংখ্যাগুলি আমরা কইছে না কয়টা কইছি, শুধু আমি তাও তোমরা দেখাইতেছি কোনগুলি। 32 আর 53 মাঝে, মানে এগুলি বাদ, কিন্তু এগুলির মাঝখানে। তাহলে 32 হলে 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52। ঠিক আছে, তাহলে না কোনো মুখটা করতো না, সব লেখো। তাহলে 32 আর 53 মাঝখানে। ঠিক আছে, তাহলে এই দেখো, এই 32, এখানে 32টা লিখতাম না, কিন্তু এই 32 আর এখানে মাঝখানে 53, এই দুইটার মাঝখানে। তাহলে কয়টা হচ্ছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা না? তাহলে লিখুন 32 এবং 53 এর মাঝের স্বাভাবিক সংখ্যাগুলো এলটো। তো লিখবা, সুতরাং 32 ও 53 এর মাঝে স্বাভাবিক সংখ্যা কয়টা আছে? 20টি। 32 53 এর মাঝে 20টি স্বাভাবিক সংখ্যা আছে, রয়েছে। বেশ ক্লিয়ার? 5 মধ্যে দিছে যে পরবর্তী স্বাভাবিক সংখ্যা লিখো। কেমন? পরবর্তী স্বাভাবিক সংখ্যা দেখো,
তাহলে পরবর্তী সংখ্যা বার করতে হলে আমরা এক কি করতে হবে, যোগ না বিয়োগ? যোগ করতে হবে। ঠিক আছে, পরবর্তী মানে পরের সংখ্যা, পরবর্তী মানে পরের সংখ্যা। হ্যাঁ, তাহলে এক কি করুম, যোগ করে বার করুম। তাহলে এটা আমি তোমরা মানে সহজে তাড়াতাড়ি বোঝানোর লাগে কোশ্চেন তুলে লাসি। হ্যাঁ, তোমরা এমনি তুলবা, পরীক্ষাতে এমনি প্রশ্ন তুলবা, তোলার পরে এই একটা একদম সোজা এটা নিচে লিখে যোগ করবে এক। ঠিক আছে, একে একে 2, এই শূন্যটা বইব, 7 বইব, এরপরে শূন্যটা বইবা, 4 লিখবা, 4 লিখবে 2। হ্যাঁ, এত না? তাহলে এটার পরবর্তী সংখ্যা এটা। হ্যাঁ, এটার পরবর্তী সংখ্যা এটা। কেমনে বাড়ছে? এক যোগ করে বাড়ছে। সুতরাং লিখবা যে 2 4 4 0 7 0 1। এই প্রশ্নটা লিখবা, এত এর লিখবা যে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হলো। ঠিক আছে, পরবর্তী স্বাভাবিক সংখ্যা হলো 2 4 4 0 7 0 2। ঠিক আছে, এটা লিখবা, উত্তরটা লিখবা। হ্যাঁ, শেষ, এটা শেষ। এবার আমরা আরেকটা দেখাম তোমরা। ঠিক আছে, দেখো এবার এটার পরবর্তী সংখ্যা বার করতে হলে আমরা এক যোগ করতে হবে, যোগটা এখানে লিখুন। 9 1 10 0 হাতে 1 না, একটা ছোট করে বলবো। 9 1 10 0 হাতে 1 না, 1 1 2 হাতে তো নাই, শূন্যটা বইবো, শূন্যটা বইবো, একটা নামবো। হ্যাঁ, তো লিখবা যে সুতরাং 1 0 0 1 9 9। এত এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হলো 1 0 0 2 0 0। ঠিক আছে, তারপরে এবার এটা কেমন, এটা সি এর পরবর্তী সংখ্যা, এটা আর এক যোগ করে বার করো। দেখো 9 1 10 0 না, যোগটা দেখো। 9 1 10 0 না, হাতে 1 না, 9 1 10 0 হাতে 1, 9 1 10 0 হাতে 1, 9 1 10 0 হাতে 1, 9 1 10 0 হাতে 1 না, 0 আর 1 যোগ করলে 1, এই একটা নামবো। এতটুকু ক্লিয়ার? লিখবো সুতরাং 1 0। হ্যাঁ, 1 2 3 4 5। এত এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হলো 1 1 1 2 3 4 5। এতটুকু কেমন? এবার এটা দেখাম কেমন, এক যোগ করুম, 1 7 0 আর 1 যোগ করলে 1, 7 নাম্বার, 6 5 4 3 2। ঠিক আছে, লিখুন যে সুতরাং 2 3 4 5 6 7 0। এত এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হলো 2 3 4 5 6 7 1। ঠিক আছে, এতটুকু। তো তারপরে দেখো 6 রেডির মধ্যে কি কইছে, পূর্ববর্তী সংখ্যা। ঠিক আছে, তো পরবর্তী হলে আমরা যেরকম এক যোগ করছি, পূর্ববর্তী হলে এক কি করুম, এক বিয়োগ করুম। ঠিক আছে, তারপরে দেখো তাইলে পূর্ববর্তী, তাইলে আমরা কি করুম, এক বিয়োগ করুম। তাহলে এইরকম প্রশ্ন, এক লেখা এক বিয়োগ করবা, 4 থেকে 1 গেলে 3 9 নাম্বার। ঠিক আছে, তাহলে উত্তর লিখবা যে সুতরাং এই 94 এর পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা হলো 93। ঠিক আছে, এবার দেখো এটা, তো দেখো একক দশক শতক হাজার 10,000 মানে 10,000 মানে 10,000। এটা থেকে পূর্ববর্তী মানে এক কি করুম, বিয়োগ করুম। ঠিক আছে, তো বিয়োগ করলে দেখো শূন্যের কত ধরুম, 10 ধরুম, 10 থেকে 1 গেলে 9, হাতে কত 1, শূন্যকে আবার 10 ধরুম, 10 থেকে 1 গেলে 9, হাতে আবার 1, শূন্যকে 10 ধরুম, 10 থেকে 1 গেলে 9, আবার 1, শূন্য 10 থেকে 1 গেলে 9, হাতে 1, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, তো লিখুন যে সুতরাং এত এর ওই কথা না কয়ে, আচ্ছা
10,000 এর পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা হলো 9,999। ঠিক আছে, এবার এটা দেখো, এক বিয়োগ করুন কেমন। 0 থেকে গেলে 9, হাতে 1 না 1, 9 থেকে গেলে 8, হাতে তো নাই, তো 0 নামবো, 8 নামবো, 0 2। ঠিক আছে, তো এবার লিখবো আমরা যে সুতরাং 20,000 না 2,08,000 090। তো এর পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা হলো সমান 208089। ঠিক আছে, এরকম। এবার এটা সেম এক বিয়োগ করুন, এক্ষেত্রে এগুলো 0 2 3 4 5 6 7। ঠিক আছে, তো লিখুন যে সুতরাং 7 6 5 4 3 2 1। এটা হলো এই কোশ্চেনটা লিখি যে আমি কেমন। তো এর পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা হলো 7654320। ঠিক আছে, এতটুকু। তো তারপরে দেখো সাতের কইছে নিচের প্রতি জোড়া স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনটি মানে কোনটা বড় বা এই চিহ্ন দিব আর কি আমরা, বুঝছো নি। ধরো আমি তোমরা দেখাইতেছি, সাপোজ ধরো একটা 4 একটা 3, বড় কোনটা 4 না, এই 4 এর দিকে চিহ্ন দেবো। ধরো এটা 50 এটা 60, এটা বড়, এটার দিকে চিহ্ন দেবো, এরকম করে, বুঝছো নি। তাহলে এনে বড় কোনটা, এই 5, তাহলে 5 এটা 1 2 3 সংখ্যার, এটাও 3 সংখ্যার, এতটুকু সমান সমান আছে 3 সংখ্যা 3 সংখ্যা। এটা হলো 5, এখানেও 5 মিল আছে, এখানে 3 এখানে 0, তাহলে বড় কোনটা, এটা না, তাহলে এদিকে চিহ্ন দেবো কেমন। এটা দেখো, এটা 3 অঙ্কের, এটাও 3 অঙ্কের, ক্লিয়ার তো। এখানে 3 এখানেও 3, এখানে 2 নম্বর ঘরে এখানে 7 এখানে 0, তাহলে 0 বড় না 7 বড়, 7 না, এদিকে চিহ্ন। এটা 1 2 3 4 5, এটা 5 অঙ্কের, 1 2 3 4 5, এটা 5 অঙ্কের। ঠিক আছে, তাহলে এখানে 9 এখানে 9 শুরুতে, এখানে 5 শুরুতে, তাহলে 9 বড় না 5 বড়, 5 না 9 অবশ্যই বড়, তাহলে এদিকে চিহ্ন। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এটা 7 অঙ্কের, 1 2 3 4 5 6 7 8, এটা 8 অঙ্কের, তাহলে 7 অঙ্কের বড় না 8 অঙ্কের বড়, অবশ্যই 8 অঙ্কের, তাহলে ডাইরেক্টলি এটা বড়, ক্লিয়ার এতটুকু। এবার এটা 8 রেডি করবো আমরা। নিচের বক্তব্যগুলো সত্য হলে টি, মিথ্যা হলে অ্যাপ দিব। কইছে যে 0 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো দেখো আমি তোমরা কি কইছিলাম একটু আগে, এই স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে, 1 থেকে, 1 2 3 এমন করে। আর সমগ্র সংখ্যা শুরু হয় কত থেকে, 0 থেকে 0 1 2 3। ঠিক আছে, তাহলে 0 হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1 না, এখান থেকে শুরু, তাহলে 1, এখানে তার আছে 0, তাহলে ভুল দিছে না, তাহলে মিথ্যা হবো, বুঝছো নি, মিথ্যা। তাহলে 399 এর পূর্ববর্তী সংখ্যা, এই 400টা হচ্ছে যে 399 এর পূর্ববর্তী, তাহলে 399 এর পূর্ববর্তী সংখ্যা কত হবে সেটা ভাবো। পূর্ববর্তী মানে এক যোগ হবো না বিয়োগ হবো, ভালো করে ভাবো। পূর্ববর্তী, পরবর্তী হলে পরেরটা বার করতে হলে না এক যোগ করতাম, আর পূর্ববর্তী মানে আগেরটা না, তাহলে আগেরটা হলে বিয়োগ করতে হবে না। তাহলে 399 এর পূর্ববর্তী, তাহলে 399 ধরো এটা, এর পূর্ববর্তী মানে এক বিয়োগ করতে হবো, তাহলে 8 9 3 398 হবো। তারা দিচ্ছে যে 399 এর পূর্ববর্তী, তাহলে তারা কইছে 400, আমরা উত্তর পারছি 398, তারা ভুল দিছে না, তাহলে মিথ্যে হবো, বুঝছো নি। ওই চুপ, তাড়াতাড়ি লাগ। এবার সি নাম্বার, 0 হচ্ছে
ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। শূন্য হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা শূন্য থেকে না শুরু, তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা শূন্য না, তাহলে ঠিক দিছে না, তারাও ঠিক আমরাও ঠিক, তাহলে সত্য। ঠিক আছে, এবার এটা ডি নাম্বার 600 599 এর পরবর্তী। এই 599 এর পরবর্তী কত? পরবর্তী হলে এক যোগ করব না বিয়োগ করব? যোগ। আর উল্টা পাল্টা কস কিলে পরবর্তী মানে পরেরটা না, তাহলে যোগ করতে হবে না। তাহলে 599 এর পরবর্তী, তাহলে 599 না, এর পরবর্তী হলে যোগ করব না। 9 1 10 0 হাতে 1, 9 1 10 0 হাতে 1, 5 1 6, 600 না, তাহলে তারাও কইছে 600। 600 599 এর পরবর্তী সত্য কইছে না, ঠিক না? তাহলে এটা ঠিক হবো, কেমন? এটা রাইট। সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা, সত্য না মিথ্যা? কি কইছে? সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে এগুলি সমগ্র সংখ্যার মধ্যে আছে নি? আছে তো, সব আছে না? তাহলে সব স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যা, সত্য নি? হ্যাঁ সত্য, এটা সত্য। আবার কইছে সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এই সব সমগ্র সংখ্যা শূন্য আছে, সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবো নি? হইতো না, কারণ শূন্য স্বাভাবিক সমগ্র সংখ্যা, কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। তাইলে এমন যদি কইতো যে শূন্য বাদ দিয়ে সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তাইলে সত্য। কিন্তু হেতরা কইছে সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তাহলে ভুল কইছে না? তাহলে এটা তাহলে তারা মিথ্যা কইছে না, এর লাগে এটা ক্রস। ঠিক আছে, ক্রস মানে এফ এফ দিবা আর কি, এমনি ক্রস দিবা না, এফ দিবা, কেমন? এই ট্রু ফলস করলো না, এখানে এফ দিবা। আমিও এমনি দিয়ে দিতে আছি আর কি, টি এখানে টি, এখানে টি, এখানে এফ, এমন করে দিবা, কেমন? এবার এটা দেখো, 2 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী, পূর্ববর্তী মানে পরেরটা না আগেরটা? কসে পূর্ববর্তী মানে আগেরটা, আর পরবর্তী মানে পরেরটা। তাহলে 2 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কখনো 1 অঙ্কের হতে পারে না। সত্য না মিথ্যা কইছে? মানে কইছে প্রশ্নটা অনেক বড়, বুঝো। 2 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কখনো 1 অঙ্কের সংখ্যা হতে পারে না। ঠিক কইছেন কথা? নেতারা ধরো আমি তোমরা কই, ধরো 9, এটা কয় অঙ্কের সংখ্যা? 1। এরপরে কত? 10, কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের। তাহলে 2 অঙ্কের সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কত? 9, এটা 1 অঙ্কের না? তাহলে 2 অঙ্কের সংখ্যার পূর্ববর্তী সংখ্যা 1 অঙ্কের হতে পারে না? পারে না বলে হতে পারে তো, হতে পারে তো। তারা কইছে 2 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কখনো 1 অঙ্কের হতে পারে না। তাহলে হেতরা মিথ্যা কইছে না? তাহলে হতে পারে, আমরা দেখছি হতে পারে, তাহলে মিথ্যা কইছে না। তাহলে এক হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। এই সমগ্র সংখ্যা, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা শূন্য না, হেতরা কয় বলে 1, বুঝছো নি? তাহলে ভুল কইছে না, তাহলে এফ। স্বাভাবিক সংখ্যা 1 এর কোনো পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা নেই। কইছে স্বাভাবিক সংখ্যা 1 এর কোনো পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা নাই। এই স্বাভাবিক সংখ্যা 1, হ্যাঁ, এর কোনো পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা নাই, আছে নাকি? নাই। তারা ঠিক কথা কইছে না, তাহলে সত্য। আর কইছে সমগ্র সংখ্যা 1 এর কোনো পূর্ববর্তী সংখ্যা নেই। সমগ্র সংখ্যা 1 এর কোনো পূর্ববর্তী সংখ্যা আছে না? নাই। আছে তো, শূন্য আছে না, হেতরা কয় নাই বলে, ভুল কইছে না, তাহলে এফ। সমগ্র সংখ্যা 13, হ্যাঁ, 11 এবং 12 এর মধ্যবর্তী। 11 এবং 12 এর মাঝখানে কোনো সংখ্যাই নেই। হেতরা কয় সমগ্র সংখ্যা 13টা হয়েছে যে 11 এবং 12 এর মধ্যবর্তী, ভুল করছে না, তাহলে এফ। সমগ্র সংখ্যা 0, এর কোনো পূর্ববর্তী সমগ্র সংখ্যা নাই। তাহলে 0 আর আগের কোনো সংখ্যা আছে না, পূর্ববর্তী নাই, এটা ঠিক করছে না, এটা ঠিক। 2 অঙ্কের কোন সংখ্যার পরবর্তী সংখ্যা সর্বদা 2 অঙ্কের হইব, ঠিক করছে না, ভুল করছে? কসে ট্যালেন্টের তুমি ক বুঝি কসে সে কসে কসে 2 অঙ্কের কোন সংখ্যার পরবর্তী সংখ্যা সবসময় 2 অঙ্কের হইব, ঠিক কইছেন? 2 অঙ্কের পরবর্তী সংখ্যা সবসময় 2 অঙ্কের হইব, ঠিক। ধরো আমি কই 2 অঙ্কের সংখ্যা ধরো 99, এর পরবর্তী সংখ্যা কত? 100। 100 কি 2 অঙ্কের নাকি? তাহলে 2 অঙ্কের কোন পরবর্তী সংখ্যা সবটা 2 অঙ্কের হবে, ঠিক কইছে না, ভুল কইছে? ভুল কইছে, 3 অঙ্কের হইতে পারে, আমরা দেখলাম এখন। 4 অঙ্কের কোন স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা 3 অঙ্কের হতে পারে। ধরো সাপোজ ধরো ধরো 4 অঙ্কের, এর পূর্ববর্তী সংখ্যা 1 বিয়োগ করলে কত হবো? 9 9 9, 3 অঙ্কের না? তাহলে 4 অঙ্কের কোন 4 অঙ্কের স্বাভাবিক সংখ্যা পূর্ববর্তী সংখ্যা 3 অঙ্কের হতে পারে, অবশ্যই হতে পারে, হ্যাঁ। তাহলে 3 অঙ্কের পরবর্তী সংখ্যা 4 অঙ্কের হতে পারে,
আর 4 অঙ্কের পূর্ববর্তী সংখ্যা 3 অঙ্কের হতে পারে, বুঝছো নি? এতটুকু। এমনি ডাইরেক্ট আমরা অনেকে কেমন মুখস্থ করি যে অশূন্য হচ্ছে ক্ষুদ্র সংখ্যা, হ্যাঁ এপ 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 400 300 টি টি এপ 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 টি টি এনে করে মুখস্থ করলে হতো না, বুঝি 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 নিয়ম বুঝি শিখতে হবে, বুঝছো নি? এবার হচ্ছে 9 সংখ্যা রেখা ব্যবহার করে গুণ করো, এটি করলে শেষ। সংখ্যা রেখা ব্যবহার করে গুণ করো, বুঝছো নি? দেখো এবার কেমন করি, দেখো এটা আমরা আঙ্কেলে কইছে, এটা বলে খুব সহজ। তাহলে 6 আর 2 গুণ করলে কত? 6 দুগুণে কত? 12, বুঝছো নি? আমরা জানি না 12, কিন্তু এমনি করলে হইতো না। কেমনে করতে হবো তারা কইয়া দিছে যে সংখ্যা রেখায় করতে হবো। কেমনে হবো? সংখ্যা রেখায়, বুঝছো নি? তাহলে এবার আমরা আগে দিয়ে লাস্টে দেখুম যে আমরা উত্তর 12 মিলেনি। এমনি 2 গুণ 6 সমান 12 লিখলে হইতো না, ঠিক আছে? তো এই এমনি দেখো, এই এমনি দাগ দিবা, হ্যাঁ এই এমনি দিবা, এমনি দিবা। ধরো এই এমনিও দিতে পারো, এটা ইনও দিতে পারো, সোজা দিতে পারো, এখানেও দিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 এমনি করে দিবা। এটি লিখবার একটা নিয়ম আছে, কিন্তু জানো নেই, এইখান থেকে অর্ধেক দিছো না, এইখান থেকে সব ডাক সমান দিতে হবে। এমন যদি ধরো এখানে দিছো, এখানে দিছো এমনে, এখানে দিছো এমনে, এমনে এমনে আবার এমনে, এমন করে ডাক দিলে হইতো না। সমানভাবে সব দিক মধ্যে যাতে গ্যাপটা মোটামুটি সমান থাকে। তোমরা কইবা যে এটা তো একটু বড়, এটা তো একটু ছোট, কারণ আমি তো এমনি আইডিয়া করে হাতে রাখা, মানে হাত দিয়ে দিতে আছে, একটু ছোট বড় হইবই। পরীক্ষাতে এমনি ছোট বড় হলে কোনো সমস্যা নেই, মানে যাতে এটা ছোট এত বড়, মানে এত মানে বেশি ছোট বড় না, এক তালে লিখবা আর কি, হ্যাঁ। তো শূন্য না, এদিকে সবসময় এদিকে লিখবে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12 +13 +14 এমন করে লিখবা, হ্যাঁ। এদিকে -1 -2 -3 -4, এদিকে 14 অব্দি, এদিকে শুধু 4 অব্দি, কোনো সমস্যা পড়ি না, কোনো সমস্যা নাই। আমরা দরকার প্লাসের এটি, এর লেগে প্লাসের ডি বাড়া লিখছি, বুঝছো নি? তো এবার ধরো এখান থেকে শুরু করবা। এবার হলো মেন কথা, তুমি যদি 2 ঘর করে লাভ দাও, 2 ঘর করে লাভ দিলে এই 1 2 এখানে না, 2 ঘর করে লাভ দিলে 6 বার লাভ দিতে হবে, আর 6 ঘর করে লাভ দিলে 2 বার লাভ দিতে হবে। এবার তোমার উপর ডিপেন্ড, ঠিক আছে? ধরো আমি এই 2 বার লাভ দেবো, তাহলে কয় ঘর করে লাভ দিতে হবে? 6 ঘর না? তাহলে এখান থেকে শুরু করুম, 1 2 3 4 5 6 এখানে না, এখান থেকে যাই এখানে 6 যাবা, আবার সেম 6 গে যাবা, 1 2 3 4 5 6 না, আবার এখান থেকে যাইয়া এখানে পৌঁছাছি, তাহলে 12 না? হ্যাঁ 12টা। তো এখানে এই 6 ঘর করে না গেছি, তাহলে এখানে লিখবো +6, এখানে আবার +6, এদিকে প্লাস দিয়ে গেছি না, +6 প্লাস লিখবো আর, হ্যাঁ। এবার লিখবা, হ্যাঁ, 0 থেকে এই কয় একক করে লাভ দিছি? 6 একক না? 6 একক করে, হ্যাঁ 6 একক করে কবার লাভ দিছি? 2 বার লাভ দেওয়ার পর 12 এককে পৌঁছালাম, ঠিক আছে? পৌঁছালাম। সুতরাং 2 গুণ 6 সমান 12, শেষ উত্তর, বুঝছো নি? 0 থেকে 6 একক করে 2 বার লাভ দেওয়ার পর 12 এককে পৌঁছালাম, সুতরাং 2 গুণ 6 সমান 12। অন যদি ধরো 2 ঘর করে লাভ দিতা, তাহলে লিখতাম 0 থেকে 2 একক করে 6 বার লাভ দেওয়ার পর, এমন আর কি, বুঝছো নি? তাহলে আরেকটা দেখাই, তাহলে ধরো এইরকম এমন করে দিবা, ঠিক আছে? এই এমন করে একবার -1 -2 -3 -4 1 2 3 একদম স্পিডে লিখে নেবা। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো তোমরা কবে যে স্যার এখানে প্লাস দিতেছি না, যে কোনো সংখ্যার আগে মনে প্লাস থাকে, আলাদা করে প্লাস না দিলেও চলবো, হ্যাঁ। তাহলে 3 একক করে 3 বার করে লাভ দেবো, ঠিক আছে? 1 2 3 না, এখানে লাভ দেবো, আবার এখান থেকে এখানে লাভ দেবো, আবার এখান থেকে এখানে লাভ দেবো। তাহলে প্রত্যেকবার +3 লিখুন, 9 না? হ্যাঁ, এখানে শুধু এমনিও দিতে পারো, এমনি চাই এই এমনি লাস্টে এখানে দিয়ে দিও, ঠিক আছে? এমনি একটা গুলা দিও, হ্যাঁ। তাহলে এখানে পৌঁছাচ্ছি না, এমনি যাই এমনি গুলা একটা দিও, ঠিক আছে? এমনি হলে একদম কারেক্ট লিখবো। এবার কি লিখবো আছে? 0 থেকে 3 একক করে 3 বার লাভ দেওয়ার পর 9 এককে পৌঁছালাম, এমনি লিখুন না? লেখো যে 0 থেকে 3 একক করে
3 বার লাভ দেওয়ার পর 9 এককে পৌঁছালাম। সুতরাং 3 × 3 = 9। শেষ। তো আসুন দাঁড়াও, আর একটা করাই, আর বাকি 3টা তোমরা করে নেবে। সেটা হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 -1 -2। তাহলে ধরো 4 একক করে লাভ দিবা, তাহলে ধর 4 ঘর করে লাভ দিলে কয়বার লাভ দিতে হবে? 2 বার, এতটুকু। তাহলে 1 2 3 4 না, এই একবার 1 2 3 4 এর জন্য না, এখানে না, লাস্টে এখানে পৌঁছাবা, এখানে একটা গুলো দিয়ে দিবা, এখানে 1 2 3 4 না, +4 লিখবা, এখানে +4 লিখবা। হ্যাঁ, তো লিখবা যে 0 থেকে হ্যাঁ কত একক করে লাভ দিছি? 4 একক করে না, 2 বার লাভ দিছি না, লিখবা 4 একক করে 2 বার লাভ দেওয়ার পর 8 এককে পৌঁছালাম। সুতরাং 4 × 2 = 8। ঠিক আছে, দেখো আমি একদম স্পিডে শব্দ আমি শব্দ করে দিতেছি একবার। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 এমন করে -1 -2 -3 -4। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, বুঝছো তো? তাহলে 5 ঘর করে লাভ দেবো, ধরো 5 পর্যন্ত এতটুকু, আবার 5 এতটুকু পোষামো কেমনে? তাহলে 5 × 10 না, আমরা বুঝছি 10। তাহলে এখানে পোষামো, লিখুন যে 0 থেকে 5 একক করে 2 বার লাভ দেওয়ার পর 10 এককে পৌঁছালাম। সুতরাং 5 × 2 = 10। ধর ধর তাহলে 6 একক করে লাভ দিলে কবার লাভ দিতে হবে? একবার না, এটা রেখে। হ্যাঁ হ্যাঁ, এটা উত্তর। তো 0 থেকে 6 একক করে একবার লাভ দেওয়ার পর 6 এককে পৌঁছালাম। সুতরাং 6 × 1 = 6। এক 2 3 4 5 6 7 8 9 10 11 আর ধরে 2 একক করে লাভ দেবো কয়বার? 5 বার। চুপ, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। হ্যাঁ, ওই 2 2 4 4 2 8 এমন করে আমরা জানি। কই বসাবো একবার? এখানে লাস্টে 10 না, তো সুতরাং 0 থেকে 2 একক করে 5 বার লাভ দেওয়ার পর 10 এককে পৌঁছালাম। হ্যাঁ, সুতরাং 2 × 5 = 10। শেষ, এতটুকু। তো আজকের জন্য টাটা। আশা করি বুঝছো, এই চ্যাপ্টারটা শেষ।